একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি বিএম জাকির হোসেন মধু, প্রদর্শক আইসিটি, উপশহর কলেজ, যশোর। আজকের আলোচনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে সংখ্যা পদ্ধতি রূপান্তর। শিক্ষার্থীরা, আমরা আজ দেখব বাইনারি পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। এখানে একটি উদাহরণ দিয়ে রেখেছি। 1101 সাবস্ক্রিপ্টে আছে 2, অর্থাৎ এটি একটি বাইনারি সংখ্যা। এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে হবে। সংখ্যাটিকে দশমিকে রূপান্তরের জন্য সংখ্যাটির এলএসবি থেকে শুরু করে এমএসবি পর্যন্ত প্রতিটি অঙ্ককে পর্যায়ক্রমে বাইনারি পূর্ণ সংখ্যার স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। বাইনারি পূর্ণ সংখ্যার স্থানীয় মান হচ্ছে 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 5, 6 এভাবে হতে হতে থাকবে। অর্থাৎ এখানে প্রথম এলএসবি থেকে যেহেতু শুরু করতে হবে, প্রথম অঙ্কে বাইনারির 2 এর পাওয়ার 0 অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করলে আমরা সংখ্যাটি পাই 1 গুণ 2 এর পাওয়ার 0 মানে 1 সমান 1। পরেরটি 0 এর সাথে গুণ হবে 2 এর পাওয়ার 1 তার মানে 2, 0 এর সাথে 2 এর গুণ করলে হবে 0। 1 গুণ 2 এর পাওয়ার 2 অর্থাৎ 2 এর পাওয়ার 2 বলতে 4, অর্থাৎ 1 এর সাথে 4 এর গুণ করলে হবে 4। পরেরটায় 1 গুণ 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 3 অর্থাৎ 8, 8 এর সাথে 1 এর গুণ করলে হবে 8। এরপর গুণফলগুলোর যোগফল নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে 8 আছে 12 আর 1 13। তাহলে প্রদত্ত যোগফলই হবে বাইনারি পূর্ণ সংখ্যাটির সমতুল্য দশমিক মান। অর্থাৎ এখানে বাইনারি সংখ্যা 1101, এটা বাইনারি সংখ্যা সমান 13, এটা একটি দশমিক সংখ্যা। এইভাবে আমরা একটি বাইনারি পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। এবার দেখি বাইনারি ভগ্নাংশ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। উদাহরণে একটি বাইনারি ভগ্নাংশ সংখ্যা দিয়েছি 0.1101, এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে প্রথমে সংখ্যাটি আমরা একটু ফাঁকা করে লিখে নিই। প্রথমে যে কাজটা করব, সংখ্যাটির এমএসবি থেকে শুরু করে এলএসবি পর্যন্ত প্রতিটি অঙ্ককে পর্যায়ক্রমে বাইনারি ভগ্নাংশ সংখ্যার স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। এই বাম দিকে আছে এমএসবি আর ডান দিকে আছে এলএসবি, অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে এমএসবি থেকে শুরু করে পর্যায়ক্রমে এলএসবি অর্থাৎ ডান দিকে গুণ করতে করতে আসতে হবে বাইনারি ভগ্নাংশের স্থানীয় মান দ্বারা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বাইনারি ভগ্নাংশ সংখ্যার স্থানীয় মান হচ্ছে, এর আগের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেছিলাম 2 এর পাওয়ার 0, 1, 2, 3, 4 এইভাবে
পয়েন্ট এর পরে অর্থাৎ ডান দিকে যখন যাব তখন 2 এর পাওয়ার -1, 2 এর পাওয়ার -2, 2 এর পাওয়ার -3, 2 এর পাওয়ার -4 এইভাবে হতে হতে ডান দিকে যাবে। এই ক্ষেত্রে 2 এর পাওয়ার -1 গুণ হবে প্রথম ডিজিট 1 গুণ 2 এর পাওয়ার -1, অর্থাৎ 2 এর পাওয়ার -1 বলতে আমরা লিখতে পারি 1/2.5। ঠিক একইভাবে পরের ডিজিটে 2 এর পাওয়ার -2 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাই 1 × 1/4, অর্থাৎ এটা ভাগ করলে পাবো 0.25। পরের ডিজিটে 0, 0 সাথে 2 এর পাওয়ার -3 এর গুণ হলে 1/8 তার সাথে 0 গুণ, অর্থাৎ ফলাফল পাবো আমরা 0। পরেরটা হচ্ছে 1 গুণ 2 এর পাওয়ার -4, -4 থাকলে 1/16 বা 16, এটাকে গুণ করে আমরা পাবো হচ্ছে 0.0625। এরপর গুণফলগুলো যোগফল নির্ণয় করতে হবে। আমরা এখানে যোগফল নির্ণয় করলাম। প্রদত্ত যোগফলই হবে বাইনারি ভগ্নাংশ সংখ্যাটির সমতুল্য দশমিক মান, অর্থাৎ 0.1101 এটা একটা বাইনারি সংখ্যা সমান 0.8125 এটি একটি দশমিক সংখ্যা। তাহলে আমরা বাইনারি ভগ্নাংশ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর প্রক্রিয়াটা দেখলাম। আশা করি শিক্ষার্থী বাইনারি পূর্ণ সংখ্যা এবং বাইনারি ভগ্নাংশ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরের প্রক্রিয়াটা তোমরা ভালোভাবে রপ্ত করেছো। সেম নিয়মে আমরা দেখব অক্টাল পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। এখানে একটা উদাহরণ রেখেছি 7025। ঠিক একইভাবে সংখ্যাটির এলএসবি থেকে শুরু করে এমএসবি পর্যন্ত প্রতিটি অঙ্ককে পর্যায়ক্রমে অক্টাল পূর্ণ সংখ্যার স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। স্থানীয় মান হচ্ছে 8 এর পাওয়ার 0, 8 এর পাওয়ার 1, 8 এর পাওয়ার 2, 8 এর পাওয়ার 3 এইভাবে হতে হতে বাইরের দিকে যাবে। প্রথমে আসি, প্রথম ডিজিট আছে 5 পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একক স্থানে আছে 5, 5 এর সাথে 8 এর পাওয়ার 0 গুণ করলে হচ্ছে 5 গুণ 1 = 5। পরের ডিজিটে 2 গুণ 8 এর পাওয়ার 1, অর্থাৎ 8 দুগুণে 16। পরের ডিজিট 0, 0 সাথে গুণ করলে আমরা মান পেলাম হচ্ছে 0। 7 গুণ 8 এর পাওয়ার 3, অর্থাৎ 7 গুণ 512 = 3584। এরপরে গুণফলগুলো যোগফল নির্ণয় করলাম। এই সংখ্যাটি যোগ করে আমরা পেলাম 3605। তাহলে প্রদত্ত যোগফলই হবে অক্টাল পূর্ণ সংখ্যাটির সমতুল্য দশমিক মান। ঠিক একই নিয়মে অক্টাল ভগ্নাংশ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর এখন দেখব। উদাহরণে দেখছি 0.2431, সাবস্ক্রিপ্টে আছে 8, অর্থাৎ এটি একটি অক্টাল সংখ্যা। সংখ্যাটিকে দশমিকে রূপান্তরের প্রক্রিয়া হচ্ছে, সংখ্যাটিকে আমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখে নিলাম। সংখ্যাটির এমএসবি থেকে শুরু করে এলএসবি পর্যন্ত প্রতিটি অঙ্ককে পর্যায়ক্রমে অক্টাল ভগ্নাংশ সংখ্যার স্থানীয় মান দ্বারা গুণ করি, অর্থাৎ এমএসবি বলতে 2, 4, 3, 1। আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ঠিক উল্টোটা করেছিলাম, এলএসবি থেকে এমএসবি পর্যন্ত করেছিলাম। অক্টাল ভগ্নাংশ সংখ্যার স্থানীয় মান হচ্ছে পয়েন্টের পরে ডান দিকে
8 এর পাওয়ার -1, 8 এর পাওয়ার -2, 8 এর পাওয়ার -3, 8 এর পাওয়ার -4 এইভাবে হতে হতে যাবে। আর বাম দিকে যেটা সেটাকে হচ্ছে অক্টাল সংখ্যা পূর্ণ সংখ্যার স্থানীয় মান। এখন আমরা প্রতিটি অঙ্ককে স্থানীয় মান দ্বারা যদি গুণ করি, প্রথমে আমরা দেখব সর্ববামে অর্থাৎ এমএসবি থেকে শুরু করব। 2 এর পাওয়ার 8 এর পাওয়ার -1 দ্বারা গুণ করলে আমরা পাই 2 × 1/8। এ থেকে আমরা মান পাই 0.25। দ্বিতীয় ডিজিটে আছে 4। 4 এর সাথে গুণ করব 8 এর পাওয়ার -2 অর্থাৎ 1/8 স্কোয়ার করলে হয় 64। এটা গুণ করে আমরা পয়েন্ট পেলাম 0.0625। পরের ডিজিট 3। 3 এর সাথে 8 এর স্থানীয় মান 8 এর পাওয়ার -3 দিয়ে গুণ করলে আমরা পাই 1/512 0.005856। সবশেষে 8 এর পাওয়ার -4, এখানে একটু মাইনাস হবে, -4 দিয়ে যদি গুণ করি তাহলে 1/4096 এবং এটাকে ভাগ করে আমরা ফলাফল পাবো 0.000244। এরপরে সংখ্যাটি যোগ করি। যোগ করার পরে যে সংখ্যাটি আমরা পেলাম এই সংখ্যাটি হবে অক্টাল ভগ্নাংশ সংখ্যাটির সমতুল্য দশমিক মান। হেক্সাডেসিমেল পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। আগে যে পদ্ধতিতে আমরা করেছি বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, একই প্রক্রিয়ায় হেক্সাডেসিমেল পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। হেক্সাডেসিমেল ভিত্তি সংখ্যা হচ্ছে 16। তাই এখানে উদাহরণে আমরা দেখছি 2A 3D, তার সাবস্ক্রিপ্টে আছে 16। আমরা হেক্সাডেসিমেল সংখ্যা আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত এবং 10 বলতে A, 11B, 12C, 13D, 14E এবং 15F। সংখ্যাটিকে হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তরের জন্য আমরা প্রথমে এলএসবি থেকে শুরু করে এমএসবি পর্যন্ত প্রতিটি অঙ্ককে পর্যায়ক্রমে হেক্সাডেসিমেল পূর্ণ সংখ্যার স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। হেক্সাডেসিমেল পূর্ণ সংখ্যার স্থানীয় মান হচ্ছে 16 পাওয়ার 0, 16 পাওয়ার 1, 16 পাওয়ার 2 এইভাবে বাম দিকে যাবে অর্থাৎ এলএসবি থেকে এমএসবি পর্যন্ত। ঠিক একই প্রক্রিয়ায় প্রথম ডিজিটে আছে ডি। ডি এর মান আমরা জানি হেক্সাডেসিমেলে 13, তাই 13 গুণ 16 পাওয়ার 0 দিয়ে গুণ করলে আমরা মান পাই আছে 13 গুণ 1 অর্থাৎ 13। দ্বিতীয় ডিজিট আমরা পাবো 31648। তারপরে ডিজিট আছে এর মান আছে 10। 10 এর সাথে 16 পাওয়ার 2 গুণ করলে আমরা পাই 10 গুণ 256। 256 গুণ করে 2560। এরপরে 2 গুণ 16 পাওয়ার 3। 16 পাওয়ার 3 বলতে 16 3 বার গুণ করে আমরা পাই 4096। তার সাথে আবার 2 গুণ করে পাবো 8192। এবার সংখ্যাটি যোগ করি। যোগ করে যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটি হবে হেক্সাডেসিমেল পূর্ণ সংখ্যাটি সমতুল্য দশমিক মান। এখন আমরা দেখব হেক্সাডেসিমেল ভগ্নাংশ সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর।
উদাহরণে দেখছি পয়েন্ট এফ 4E1 সাবস্ক্রিপ্টে আছে 16, সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। সংখ্যাটিকে আমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখে নিলাম। সংখ্যাটির এমএসবি থেকে শুরু করে এলএসবি পর্যন্ত প্রতিটি অঙ্ককে পর্যায়ক্রমে হেক্সাডেসিমেল ভগ্নাংশ সংখ্যার স্থানীয় মান দ্বারা গুণ করতে হবে। হেক্সাডেসিমেল ভগ্নাংশ সংখ্যার স্থানীয় মান হচ্ছে পয়েন্টের পরে 16 পাওয়ার -1, 16 পাওয়ার -2, 16 পাওয়ার -3, 16 পাওয়ার -4। সংখ্যাটির প্রথম ডিজিটে আছে এফ, এফ এর মান হচ্ছে 15, 15-র সাথে হেক্সাডেসিমেলের ভগ্নাংশের স্থানীয় মান 16 পাওয়ার -1, এটাকে গুণ করে পাই 1/16, 0.93750। পরের ডিজিটে আছে 4, 4-এর সাথে 16 পাওয়ার -2 এর গুণ করলে আমরা সংখ্যাটি পাব 0.1563। তারপরের ডিজিটে আছে ই, ই এর মান আছে 14, 14-র সাথে গুণ করব 16 পাওয়ার -3, ফলাফল পাব 0.00342। তারপরে আছে 1, 1-এর সাথে 16 পাওয়ার -4 গুণ করলে আমরা ফলাফল পাব 0.00002। শিক্ষার্থীরা, এখানে আমি 5 ডিজিট পর্যন্ত রেখেছি। এরপরে আরও সংখ্যা আরও আছে, আমরা 5 ডিজিট পর্যন্ত যোগ করে যে ফলাফল পাবো সেটাকে আসন্ন মান হিসেবে ধরে নিব। এবার সংখ্যাগুলো যোগ করে আমরা যোগফল পেলাম 0.95657। তাহলে হেক্সাডেসিমেল ভগ্নাংশ সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করে আমরা ফলাফল পেলাম F4E1, এটা হেক্সাডেসিমেল সংখ্যা, সমান সমান 0.95657, এটা দশমিক সংখ্যা। এবার বাড়ির কাজের জন্য আমরা দেখব। শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে একটু চেষ্টা করো, বাইনারিতে রূপান্তর করো, অক্টালে রূপান্তর করো। সুস্থ থাকো। ধন্যবাদ।